বাংলার জননেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডবল ধামাকা। এবার থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা 2000 টাকা, কিন্তু 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন কারা পাবেন না, কোথায় করবেন আবেদন, জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটা, যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। বিস্তারিত দেখুন। 1 জুন থেকে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। কারা পাবেন আর কারা পাবেন না এই সরকারি প্রকল্পের সুবিধা, আজ বিধানসভা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। বিধানসভায় বুধবার জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। একই সঙ্গে মন্ত্রী জানিয়েছেন শুধুমাত্র এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম খতিয়ে দেখা হবে, দুয়ারে সরকারের মাধ্যমে নয়। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তৈরি হবে আলাদা পোর্টাল। এখানে খুব সাধারণ মানুষও সহজেই আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন রাজ্যের মহিলারা, এমনটাই জানালেন অগ্নিমিত্রা পল। সাংবাদিকদের প্রশ্নের মুখে অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান সমস্ত মানুষ, এমনকি 1-2 পাস বা যে মহিলারা শিক্ষার আলো পাননি তারাও পাবেন এই প্রকল্পের সুবিধা। তিনি আরও জানিয়েছেন পোর্টাল এতটাই সহজ ও সাধারণের ব্যবহার উপযোগী করা হবে যাতে সাধারণ ও সর্বস্তরের মানুষ এই পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন। তবে গত সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মৃত অথবা এই রাজ্যের বাসিন্দা নন এমন কোনো নাম এই প্রকল্পে নথিভুক্ত করা যাবে না। আজ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল ঠিক কি বলেছেন দেখুন। এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটা, যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভাণ্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে আমি সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে 1 জুন মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। দেখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাজে না, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম মারা গেছে সে তো লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসে অন্নপূর্ণার ভাণ্ডার সে পাবে। কেউ যদি বাংলাদেশের সিটিজেন নাগরিক বা বার্মা রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা যাবে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে, এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেস হয়ে গেছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তাদের